যে এখন নিঃশ্বাস ফোলাচ্ছে, হার্টবিট অনেক ধক ধক নিচেই। আমি কিন্তু অনেকটাই উপরে চলে আসছি। ও ও কাকা একটু টেপো এটা দেখি, দেখায় দেখেন এত যা বলছিলাম যে রাজস্থান মানে কিন্তু শুধুই মরুভূমি এবং মরুস্থান। এই যে এই সেই মেহেন্দি গাছ। নমস্কার বন্ধুরা, নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। তো কেমন আছো বন্ধুরা? তোমরা আশা করি খুব ভালো আছো তোমরা। আর আজকে আমরা একটা ধামাকাদার ভিডিও দেখতে দেবো। ভিডিওটা কি হচ্ছে যে আমরা আজকে একটা পাহাড়ের উপরে কোথায় দাদা, অবশ্যই। আর পাহাড়ের পরে একটা ছোট মন্দিরও আছে, মন্দিরটাও আমরা দেখবো, তোমাদেরও দেখাবো, সঙ্গে থাকো, খুব ভালো লাগবে আশা করি। আর পাহাড়টা তোমাদের একবার দেখিয়ে দিই, দাঁড়াও। সো বন্ধুরা দেখো চারিপাশের নাজারাটা কি সুন্দর লাগছে একদম। আর এই যে সে পাহাড়। বন্ধুরা আপনারা যে মেহেন্দি হাতে লাগান সেই মেহেন্দি গাছ দেখে না, এই যে এই সেই মেহেন্দি গাছ রাজস্থানে দেখা যায়। অনেকে মনে করে রাজস্থান মানে শুধুই মরুস্থল, কিন্তু না বন্ধুরা, আমরা তোমাদের ট্যুর দিয়ে দেখাই যে রাজস্থান মানে কিন্তু শুধুই মরুস্থল না। রাজস্থান মানে কিন্তু সব কিছুই, নদী, পাহাড়, জলাশয়, সব মরুস্থল নেই, সব কিছু নেই। কী বলো কাকা? অবশ্যই। তো বন্ধুরা চলা যাক সেই মন্দিরে, দেখি মন্দিরে তা দেখতে কেমন, এবং আপনারাও দেখতে থাকুন। আশা করি খুব ভালো লাগবে। ঠিক আছে, রাজস্থানে যারা অনেকেই আছো, পশ্চিমবাংলায় থাকো, বাড়ির থেকে বের হও না এদিক ওদিক, দেখি গেটটা খুলি আগে। ও গেটটা খুবই ছোটো কাকা, এদিক থেকে মনে হচ্ছে জেলখানায় ঢুকছি। আর কিন্তু এসবগুলো কিন্তু খুললে রাজস্থান বন বিভাগের মধ্যে পড়ে। গেটটা দিয়ে আসো কাকা। ঠিক আছে, কোনো ব্যাপার না, গেটটা দিয়ে আসো। তো যা বলছিলাম যে এগুলো কিন্তু রাজস্থান বন বিভাগের মধ্যেই পড়ে। তো এখানে অনেক পশু জন্তু জানোয়ার থাকে, তাদের কিন্তু হাত লাগানো যাবে না, তাহলে কিন্তু ভাই কেস হয়ে যাবে। এখানে অনেক কিছুই পাওয়া যায়, মানে জন্তু জানোয়ার, খরগোশ ঠিক আছে কাকা, জংলি কুকুর এসব। বাঘও থাকে, বাঘও কিন্তু এখানে থাকে। জঙ্গলি শুয়োর, ভাল্লুক সবই দেখা যায় এখানে, সবই দেখা যায়। আর আমরা পাহাড়ের উপর উঠে তারপরে পাহাড় থেকে চারি সাইডের ট্যুর দেখাবো তোমাদের, দেখো কত সুন্দর লাগে রাজস্থান। তো ভাই রাজস্থান খুবই একটা ভালো জায়গা। আর শুধু পাথর, এখানে মাটির পরিমাণটা অনেকটা কম, বেশি মাটি পাওয়া যায় না এখানে। আর এই পাথর কাটে কিন্তু আগেকার টাইমে কিন্তু এখানকার লোকজন পাথর দিয়ে ঘর বানাতো, প্লাস এখনকার টাইমেও অনেকে বানায়। এখনও দেখো গাইস, এইটুখানি আসছি, তাতেই কেমন পা হাঁপলে যাচ্ছে। একদম টপে গিয়ে তারপর দেখাবো চারিপাশ থেকে পাহাড়টা। কিন্তু আমি দেখাই একটু, যদি মনে হবে অল্প একটু, কিন্তু না অনেকটাই উঁচু, তোমাদের আমি একটু দেখাই। তো গাইস এই দেখো, মনে হচ্ছে যে পাহাড়টা কিন্তু অল্প একটু উঁচু, হ্যাঁ বেশি উঁচু না। আর এই দেখো সেই মন্দিরটা, হ্যাঁ এই দেখো আমরা কিন্তু ওই জায়গায় ছিলাম, ওখান থেকে জাস্ট এই অবধি আসলাম। ওই যে গাড়ি, ওই যে মেহেন্দি গাছের ওই জায়গায় ছিলাম। ওখান থেকে কিন্তু সবে একটুখানি আসলাম, তাতেই কিন্তু শ্বাস ফোলা মতো হয়ে গিয়েছে। তাই তো কাকা, হাঁটুতে ব্যথা করছে কি করছে না? অল্প অল্প চালু হয়েছে ব্যথা সবে। এরকম মন্দিরের সামনে একটা বেশ সুন্দর একটা গাছ আছে, গাছের নিচে বসার জন্য বেশ ভালো। দেখে দাও এখান থেকে কিছু দূরে। হ্যাঁ দেখাবো, উপর থেকে দেখাই, তাহলে ভালো দেখতে হবে। এখান থেকে অতটা দেখা যাবে না, উপরে ওঠার চেষ্টা করব যদি পারি, তাহলে ভালো রাস্তা যদি থাকে। এই হলো বালাজির মন্দির, জয় বালাজির। বেশ সুন্দর। চলো মন্দিরটার ভিতরে যায় দেখি। হ্যাঁ চটি খুলে যাচ্ছে, বাড়ি দিকে। বাহ বেশ সুন্দর মন্দিরটা, নির্জন জায়গায়। ও এখানে আবার কারো একটা মূর্তিও আছে, কারো একটা মূর্তি রয়েছে এখানে। হ্যাঁ এই দেখো, জানি না কে, হয়তো ইনি বানাইছে মন্দিরটা, অথবা জায়গা ফাঁকা দান করেছে, নিশ্চয় কোনো ভালো লোক হবে, তবেই তার স্মৃতিস্মরণে। প্লাস এই জায়গায় এটা কী গা, এই তো বালাজি মন্দির, বালাজি ভগবান তার। এই যে এখানে বিশেষভাবে এইভাবে পাথরে আকৃতি করে, তারপরে দেখি এদিকে আসবা তো আরও মন্দির রয়েছে, তো দেখি
এই যে এখানে কোনো বিশ্রাম ঘর, ঠিক আছে। বিশ্রাম ঘরে, এটা দেখি এটা দেখি। আচ্ছা, বেশ সুন্দর একটা বিশ্রাম ঘর আছে। ঠান্ডা আছে কিন্তু জায়গাটা খুব, এত উপরে হওয়ার পরে এত রোদ পড়ার পরে কিন্তু খুব ঠান্ডা। আর এখানে কিন্তু আগের যুগে কিন্তু এই যে পট্টি মানে পাথরের পাতলা পাতলা স্লাইস কাটে তারপরে সেভাবে ছাদ দেওয়া হতো, যে এখন এসব মন্দির কিন্তু আছে। সো খুব ভালো লাগছে জায়গাটা। চলো ওকে এবার উপরের দিকে যাওয়া যাক। উপর দিকে উপরে চলে যাবে। পাহাড়ে এই সাইড তো এই সাইড দিয়ে ওঠা যাবে হয়তো, যাবে, যাবে। ট্রাই করি নাও, যাতে পারে। চলো ট্রাই করতে কি আছে, ট্রাই করে দেখো গাইস, সঙ্গে থাকো। তো বন্ধুরা, ওই যে পিছনে একটা খুব বড় জলাশয়, তোমাদের একটু জুম করে দেখায়। যা বলছিলাম যে রাজস্থান মানে কিন্তু শুধুই মরুভূমি এবং মরুস্থল না, এখানে পাহাড় জঙ্গল প্লাস নদী জলাশয় সবই আছে। এত উপরেও কিন্তু একটা কল আছে, হ্যান্ড পাম্প। আর আমরা ট্রাই মারে দেখবো কলটায় জল আসে কি না, কি বলো কাকা? অবশ্যই। চলো নিচে ওই কলের গোড়ায় যাই, তারপরে দেখি যদি ওই সাইডটা দিয়ে উপরের দিকে যাওয়া যায় তাহলে উপরের দিকে যাওয়ার ট্রাই করব। তারপরে আরও তাহলে ভিউটা ভালো আসবে, সুন্দর, আরও ভালো ভিউ আসবে। তো চলো উপরের দিকে, না সরি নিচের দিকে যেয়ে তারপর উপর দিকে যাই, মন্দির থেকে নেবে। সো গাইস, এখন মন্দির থেকে নিচে নামে আসছি, কাকা ওই যে আসছে। এখন দেখি হেডপাম্পটা তো এত উপরে আছে, কিন্তু ভাই হেডপাম্প থেকে জল আসে কি না, কারণ পাহাড় থেকে নিচের মাটির যে লেয়ার সেটা কিন্তু অনেকটা নিচে। আর যদি ওই অবধি, আর এখানে জল কিন্তু অনেক নিচেই পাওয়া যায়, এত বড় জল। ও কাকা একটু টেপো এটা দেখি, দেখায়। দেখেন এত মানে দেখুন, এত এত উপরে থাকতেও কিন্তু জল আছে গাইজ। আর কাকা একটু জলটা চেক করে বলো তো যে খাওয়ার যোগ্য কিনা, মিষ্টি কি নুনতা? মিষ্টি জল। সো গাইজ, এখন আমি জলটা ট্রাই করে বলবো যে জলটা নুনতা কি মিষ্টি আছে, খাওয়ার মতো কিনা। খাওয়া যাচ্ছে, কিন্তু জল থেকে হালকা একটু গন্ধ মতো বেরোচ্ছে, কারণ হয়তো এটা নতুন নতুন বসাইছে, তাই তো কাকা? নিচে নিচে আর একটা আছে পুরোনো, কম ইস্তেমাল হয় না, বুঝছো? কম ইস্তেমাল হয় তার জন্য। মানে অল্প প্লাস ব্যবহার করে মানুষই এর জন্য। দেখি এবার এখান থেকে উপরের দিকে যাওয়া যায় কি না। খুব যাওয়া কি যাবে কাকা? এবার না যে কাটাকুটি রিস্ক নেই না, বুঝছো? হ্যাঁ। কাটাকুটি দিয়েছো কাটা বাউলা কাটা তাই না? তাও দেখি হালকা করে ট্রাই মারে। সো গাইস, পাহাড়ের উপরে ওঠার চেষ্টা করছি, হালকা একটু উপরে উঠে গেছি। এখানকার পাথরগুলো খুব তো তখন এদিক ওদিক স্লিপ মারতে পারে, তো সেইভাবে ধ্যান দিয়ে উঠতে হবে। ও গাইস, কাকার একটু দেখাই নিচেই, আমি কিন্তু অনেকটা উপরে চলে আসছি। দেখি পুরো উপরে হাত এলো কাকা, একটু কাকা ওই যে হাত এলোচ্ছে, অনেকটাই উপরে চলে আসছি। দেখি একদম পুরোপুরি উপরে যাওয়া যায় কিনা, নামার সময় কিন্তু প্রবলেম হতে পারে। এখান থেকে কাকা উপরের দিকে যাতে মানা করছে, কিন্তু আমার যাতে ইচ্ছা করছে অল্প একটু আছে, বেশি দূর না। আর আমি একটু পিছনে ক্যামেরা করে দেখাই যে এখানে পাথর কিরম স্লিপারে, পা যদি এদিক থেকে ওদিক হয় তাহলে একদম ডাইরেক্ট নিচে, কিন্তু এইদিকে রাস্তাটাও ঠিক আছে। সো গাইস দেখো, রাস্তায় যে ছোটো ছোটো এইভাবে এই পাথর আর বড়ো পাথর আছে কিন্তু, বাট এই পাথর মনে হচ্ছে এরকম কিন্তু পা দিলে এই দেখো কাজ করে নিচে চলে যাবে কিন্তু, ঠিক আছে। আর এই দেখো গাছ, এগুলো কুল গাছ, ছোটো ছোটো বোর বলে এখানে। দেখি এখানে আছে কি না, কি বোর পাওয়া যায় কি না, নেই মনে হয়, শেষ হয়ে গিয়েছে। চলো আমরা তাও একটু ট্রাই মারি উপরের দিকে যাওয়ার, কাকা বলছে যেও না, তারপরেও হালকা করে মারি ট্রাই। কিন্তু পড়া যায় তাহলে কিন্তু একদম হরে কৃষ্ণ, একবারে নিচের থেকে উপরে। এখানে কিন্তু আর
রিক্স তো আছে গাইস, আমরা এইটুকু পাহাড়ে উঠতে রিক্স লাগছে, তাহলে যারা মাউন্ট এভারেস্ট वगैरह ওসব উপরে যায় তারা কত রিক্স নিয়ে যায়। বাট ট্রাই তো আমরা মারবো। হ্যাঁ, সঙ্গে থাকো। দেখো দেখো গাইস, এখানে কিন্তু কি ছাগলের নাধি রয়েছে, মানে এত বড় ছাগল উঠে গিয়েছে। হ্যাঁ, দেখে নাও একবার। সো গাইস, চলো ধীরে ধীরে আমরা ট্রাই মারি উপরে দিকে যাওয়ার। এখানে তো রাস্তা, এই ভিডিওটা হয়তো একটু বড় হতে পারে, বাট তোমরা যদি সঙ্গে থাকো ফুল ভিডিওটা দেখো, ইন্টারেস্টিং হবে। পাহাড়ে গাইস উঠে তো প্রায় গেলামই মনে হচ্ছে। ও, প্রায় টপে চলে আসছি। তো গাইস, প্রায় টপে চলে আসছি। একটু ভয়ও লাগছে, যদি কোনো জন্তু জানোয়ার থাকে তাহলে কি হবে, কিন্তু তবুও অনেক কষ্ট করে ওর দিকে আসছি। প্লাস যদি কোনো গভর্নমেন্টের বন বিভাগের লোক দেখে অনেক বকাঝকা করবে, তবুও রিক্স নিয়ে, ইশক হ্যায় তো রিক্স হ্যায়, আর রিক্স হ্যায় তো ইশক হ্যায়। সো অনেক উপরে চলে আসছি, প্রায় টপেই চলে আসছি। কাকার বলছিলাম আসতে, কিন্তু কাকা আসলো না, আমি একাই চলে আসলাম। আর প্রায় গাইস, ও তোমাদের একটু পিছনে ক্যামেরা করে দেখায় যে কত দূর আছে আর টপ। এই যে গাইস, এতটুকু টপ আছে, বাস চলো একদম টপে উঠে যায়। এখানে পাথর দেখো গাইস, মাইনিং করা হয়েছে কিনা জানি না, বাট তেমন কিছু একটা লাগছে। ও, অবশেষে একদম টপ গাইস। দেখো বন্ধুরা, রাজস্থানের পাহাড়ের উপরে অবশেষে একদম টপে চলে আসলাম। টপ থেকে একবার ভিউটা দেখো, কত সুন্দর লাগছে। ও, আমার তো মনে হলো যে ওই জলাশয়টা দেখো ফুল দেখাচ্ছে এখন। আমার তো মনে করো যে এখন নিঃশ্বাস ফুলে যাচ্ছে, হার্টবিট অনেক ধক 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 করছে, বাট তবুও উপরে চলে আসলাম। সো ভিডিওটা অবধি করছি, যদি ভালো লাগে তাহলে চ্যানেলকে লাইক সাবস্ক্রাইব করতে ভুলবে না, ঠিক আছে? সো চলো, টাটা, বাই বাই।